নমস্কার, দেখছেন 24 আওয়ার্স টিভি, সঙ্গে রয়েছি আমি সঙ্গীতা। এবার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা মোদি ক্যাবিনেটের। রাজ্যে দীর্ঘদিনের দাবি মানল কেন্দ্র, ধ্রুপদী ভাষার তালিকায় এবার বাংলাও। মোদি ক্যাবিনেট বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। এতদিন দেশের 6টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলেও ব্রাত্য ছিল বাংলা। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বহু বছর ধরে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন চাওয়া হয়েছিল। বাংলা সংবিধানে মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়াকেও দেওয়া হয়েছে স্বীকৃতি। এই স্বীকৃতির ফলে বাংলা ভাষার বিস্তর যেমন বাড়বে, তেমনি সাহিত্য গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করা হতে পারে। জুলাই মাসে সাহিত্য একাডেমির অন্তর্গত লিঙ্গুইস্টিক্স এক্সপার্টস কমিটির মারাঠি, পালি, প্রাকৃত, অহমিয়া ও বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনুমোদন দেয়। বৃহস্পতিবার সেই অনুমোদনে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মোদি ক্যাবিনেটের মন্ত্রিসভা তারা কিন্তু বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। আরও 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা, সেই 5টি ভাষা সহ বাংলাও সেই তালিকায় ছিল। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের দাবি ছিল যে বাংলা হচ্ছে পৃথিবীর সবথেকে মিষ্টি ভাষা, তো সেই বাংলা ভাষাকে যাতে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়, এমনটা কিন্তু বহুদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় তরফ থেকে বারবার দাবি করা হচ্ছিল। তাই বাংলা ভাষা যখন ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, সেই মর্যাদায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এদিন টুইট করেন এবং টুইট করে জানান, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘদিনের লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা, বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়াতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের দাবি ছিল যাতে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়। তিনি কেন্দ্রের কাছে বারবার আবেদন করেছিলেন যে ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একদম বিশ্বের সবথেকে মিষ্টি ভাষা বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে যাতে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়, সেই নিয়ে কেন্দ্র সরকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার দাবি করেছিলেন এবং সেই দাবি কিন্তু স্বীকৃত হয়েছে। কার্যত রাজ্যের চাপে পড়ে কেন্দ্র সরকার সেই বাংলাকে ধ্রুপদী ভাষার অনুমোদন দিল। মোদি ক্যাবিনেটের কাছে অনুমোদন পেল। বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল। আরও 5টি ভাষার সাথে সেই তালিকায় রাখা হয়েছে বাংলা ভাষাকে। শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন। সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 24 আওয়ার্স টিভির পর্দায়। সেই টুইট আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন, সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে বলেছেন যে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। অনেকদিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করেছিলাম যাতে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করেছেন। সেই টুইট আপনারা দেখতে পাচ্ছিলেন আমাদের 24 আওয়ার্স টিভির পর্দায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট আপনাদেরকে দেখাবো। সেখানে স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের দীর্ঘ লড়াইয়ের পর আমাদের মাতৃভাষা বাংলাকে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। অনেক দিন ধরে আমরা কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের কাছে এই সংক্রান্ত গবেষণালব্ধ বিপুল তথ্য জমা দিয়ে দাবি করেছিলাম যাতে বাংলা ভাষাকে এই স্বীকৃতি দেওয়া হয়। কে জানাচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছেন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানাচ্ছেন, তিনি টুইট করেছেন। আরও তিনি কি বলছেন আজ আমাদের সেই স্বপ্ন পূরণ হলো। কেন্দ্রীয় সরকার আজ সন্ধ্যায় আমাদের দাবি মেনে নিয়েছে। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে স্বীকৃতি পেলেও বাংলাকে কিন্তু বঞ্চিত রাখা হয়েছিল। যে খবরটা আপনাদের বারবার বলছি, যে খবরটা আমরা একাধিকবার দেখিয়েছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছিলেন যাতে বাংলা ভাষাকে একদম ওয়ার্ল্ড সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, সেই বাংলা ভাষাকে যাতে ধ্রুপদী ভাষার তালিকায় আনা হয়। প্রত্যেকটা রাজ্যের নিজস্ব ভাষা আছে এবং সেই ভাষা কিন্তু স্বীকৃত পেয়েছে। এবং দীর্ঘদিনের আবেদনের পর মোদি ক্যাবিনেট সেই স্বীকৃতি দিল। আরও যে 5টা ভাষা, সেই 5টা ভাষা
ভাষার সাথে একই সহযোগে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাও কিন্তু সেই তালিকায় ছিল। অন্য কয়েকটি রাজ্যের ভাষা আগে এবং স্বীকৃতি পেল, বাংলা কিন্তু বঞ্চিত ছিল। সেই বাংলা ভাষা আজকে মর্যাদা পেল এবং সেই মর্যাদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলছেন, ভালো লাগছে আমাদের লড়াইয়ে অবশেষে বাংলা ভাষা এই অভিপ্রেত এবং ন্যায্য স্বীকৃতি পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টুইট আপনারা দেখতে পাচ্ছেন 24 আওয়ার্স টিভির পর্দায়, তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অন্যদিকে নরেন্দ্র মোদী তিনিও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নরেন্দ্র মোদী তিনি উচ্ছ্বাস প্রকাশ করে কি লিখছেন না, লিখছেন, আমি অত্যন্ত আনন্দিত যে মহান বাংলা ভাষাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, বিশেষ করে দুর্গাপুজোর শুভ সময়ে। সামনে দুর্গাপুজো, তাই তিনি লিখছেন যে বিশেষ করে দুর্গাপুজোর শুভ সময়ে এই ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে বাংলা ভাষা। বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। আমি সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের অভিনন্দন জানাচ্ছি। কে লিখছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই টুইট আপনারা দেখতে পেলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার ক্যাবিনেটের স্বীকৃতি পেয়েছে ধ্রুপদী ভাষা, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এবং সেই উচ্ছ্বাসে তিনিও গতকাল একটা টুইট করেন। তিনি টুইট করে লেখেন, আমি অত্যন্ত আনন্দিত যে মহান বাংলা ভাষাকে একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হয়েছে, বিশেষ করে দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর মতন একটা শুভ সময়ের আগে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা। বাংলা সাহিত্য বছরের পর বছর ধরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। আমি সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের অভিনন্দন জানাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি টুইট করেছিলেন গতকাল, টুইট করে তিনি জানিয়েছেন। মজুমদার তিনি বলছেন, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য। তিনি বলেন, একটি ঐতিহাসিক দিন, 5টি ভাষার সাথে সাথে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে, যার জন্য দেশের প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। প্রকাশ করেছেন তিনি, উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন যে একটি ঐতিহাসিক দিন, 5টি ভাষার সাথে সাথে বাংলা ভাষাকেও ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা, যার জন্য তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমরা শুনবো সেই বক্তব্য। আজ এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন বলা ভালো। বাংলা সহ আরো মোট 5টি ভাষাকে আজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন। এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা ক্যাবিনেটকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে বাঙালির, আপামর বাঙালির, যারা ভারতবর্ষ শুধু নয় পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তাদের জন্য অত্যন্ত আনন্দের দিন এবং গর্বের দিন। অন্যদিকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া তৃণমূলের জয়প্রকাশ মজুমদার তিনিও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন আমাদের 24 আওয়ার্স টিভিকে দেখুন। সে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এটা হওয়ারই ছিল, অর্থাৎ বাংলা ভাষা একদম হচ্ছে বিশ্বের সবথেকে মিষ্টি ভাষা, সেই মিষ্টি ভাষা কিন্তু স্বীকৃতি পেত। তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। বাংলার একটা ন্যায্য পাওনা ছিল বাংলা ভাষা। পৃথিবীতে নোবেল পুরস্কারকে সবাই সম্মান করেন, সেই নোবেলের সাহিত্যের নোবেল পুরস্কার ইউরোপ আমেরিকার বাইরে প্রথম যিনি পেয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর, লিখেছিলেন বাংলাতে, এবং সেই স্বীকৃতি অনেকদিন আগেই এসছে। আজকে ভারতবর্ষের মধ্যে যে কটি ভাষা বিদ্যমান তার মধ্যে বাংলা ভাষা এমন একটি ভাষা যেখানে পৃথিবীর যত লোক কথা বলে বাংলা ভাষায়, সেটা সম্ভবত হয় চতুর্থ নয় পঞ্চম স্থানে আছে। ইংরেজি, স্প্যানিশ ইত্যাদির পরে, হিন্দির পরেই বাংলা ভাষা আছে এবং চাইনিজ, তারপরেই বাংলা ভাষা। পৃথিবীতে একদিকে বহু মানুষ কথা বলে আর দ্বিতীয়ত
এর উৎকর্ষতা অনস্বীকার্য। তাই জন্য বাংলা ভাষাকে যে সম্মান শেষ পর্যন্ত দিয়েছেন একটা পুরনো ভাষা হিসেবে, ঐতিহ্যশালী ভাষা হিসেবে, ক্লাসিক ল্যাঙ্গুয়েজ হিসেবে, এর জন্য সব বাঙালিরই গর্ববোধ করা উচিত। আমরাও গর্ববোধ করছি এবং ভুলে গেলে চলবে না এই সম্মান প্রাপ্তি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক লড়াইয়ের ফলে। তিনি বারবার চেয়েছেন, আবেদন করেছেন এবং বিষয়টি সামনে এনেছেন। তারই সুফল হচ্ছে আজকে বাংলা ভাষার সম্মান প্রাপ্তি। আমরা জন্যে সমস্ত বাংলা ভাষী হিসেবে আমরা গর্ব অনুভব করছি। আপনারা শুনলেন জয়প্রকাশ মজুমদারের বক্তব্য। তিনি বলছেন যে একদম বিশ্বের একদম সেরা ভাষা বাংলা ভাষা, সেই বাংলা ভাষা কিন্তু স্বীকৃতি পেত, এটা হওয়ারই ছিল। অর্থাৎ উচ্ছ্বাস প্রকাশ করছেন প্রত্যেকে, উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং জয়প্রকাশ মজুমদার তিনিও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি 24 আওয়ার্স টিভিকে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এটা হওয়ারই ছিল, অর্থাৎ বাংলা ভাষা, সেই বাংলা ভাষা কিন্তু স্বীকৃতি পেত। এবং অন্যদিকে বিজেপি নেতা ইন্দ্রনীল খা তিনিও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা মর্যাদা দেওয়ার জন্য। উচ্ছ্বাস প্রকাশ করে তিনি 24 আওয়ার্স টিভিকে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। এবং সমগ্র রাষ্ট্রের দরবারে বাংলা ভাষাকে অন্যতম ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দীর্ঘকাল ধরে প্রতিটি বাঙালি মাতৃভাষাকে ঘিরে যে স্বপ্ন তাজ পূর্ণ হলো মোদীজির হাত ধরেই। এর আগে তো সরকারে তৃণমূল কংগ্রেস ছিল, কখনো কংগ্রেসের সঙ্গে জোট করে, কখনো সিপিএম ছিল সরকারে কংগ্রেসের সঙ্গে জোট করে। তা সত্ত্বেও বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কোনো পদক্ষেপ তারা নেয়নি। কিন্তু যে পদক্ষেপ আজকে প্রধানমন্ত্রী নিলেন তাতে সাধারণ বাঙালি হিসাবে আমরা গর্বিত বোধ করছি। আমরা সকলে আজকে আপ্লুত, গর্বিত এবং ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীজিকে, শুধু রাষ্ট্র না বিশ্বের দরবারে বাংলা ভাষাকে এগিয়ে দেওয়ার জন্য। খায়ের বক্তব্য, অর্থাৎ তিনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তিনিও শুভকামনা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষা কিন্তু সবথেকে মিষ্টি ভাষা, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, সেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়া নিয়ে তিনিও কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদের 24 আওয়ার্স টিভিতে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি রাজ্যের দীর্ঘদিনের দাবি মেনে নিয়েছে অবশেষে কেন্দ্র। ধ্রুপদী ভাষার তালিকায় বাংলাকে যোগ করা হয়েছে, অর্থাৎ বাংলা ভাষা একটা নয়া পালক পেল, ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হলো। মোদী ক্যাবিনেটের বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে মোদী ক্যাবিনেট। এতদিন দেশের 6টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলেও কিন্তু বাংলা সেখান থেকে বাদ ছিল, বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছিল, বাংলা ব্রাত্য ছিল। এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বহু বছর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বহু বছর ধরে বলেছিলেন যে বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হোক। সেই দাবি অবশেষে কেন্দ্র সরকার মেনে নিয়েছে এবং গতকালই সেই স্বীকৃতি দেওয়া হয়েছে। মোদী ক্যাবিনেটের তরফ থেকে সে স্বীকৃতি পেয়েছে বাংলা ভাষা। বাংলার সংবিধানে মারাঠি, পালি, প্রাকৃত এবং অসমিয়াকেও কিন্তু দেওয়া হয়েছে এই স্বীকৃতি। এই স্বীকৃতির ফলে বাংলা ভাষার কিন্তু যেমন একটা নয়া পালক যুক্ত হলো, বিস্তার যেমন বাংলা ভাষার বিস্তার যেমন দেশ বিদেশে ছড়িয়ে যাবে, তেমনি সাহিত্য, বাংলা ভাষা যেসব সাহিত্য গড়ে ওঠে সেই সাহিত্য গড়ে তোলার জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি করাও হতে পারে বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন দেশে, অর্থাৎ একটা আন্তর্জাতিক মর্যাদা পেয়ে গেছে বাংলা ভাষা। জুলাই মাসে সাহিত্য একাডেমির অন্তর্গত লিঙ্গুইস্টিক্স এক্সপার্টস কমিটি মারাঠি, পালি, প্রাকৃত, অহমিয়া ও বাংলাকে ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে অনুমোদন দেয়। আর এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিলমোহর দেওয়া নিয়ে। বাংলাকে ধ্রুপদী ভাষা, সেই ধ্রুপদী ভাষা শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র 24 আওয়ার্স টিভি পর্দায়, সবার পাশে সবসময়।